জনগণ, আজগবি গল্প বাঙালিকে খাওয়ানো যায়। হ্যাঁ, খাওয়াচ্ছে, একের পর এক গোল খাওয়াচ্ছে বাঙালি বা বাংলাদেশ দর্শকদের কিংবা সমর্থক কিংবা স্পোর্টসে যারা বাংলাদেশের ক্রিকেট পাগল জাতিকে হ্যাঁ বানাচ্ছে বা বাংলাদেশকে ব্যবহার করছে। পাকিস্তান, পিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ব্যবহার, বাংলাদেশ সরকারকে ব্যবহার কিংবা বাংলাদেশ সরকার তাদের এজেন্ডা হয়ে বা পাকিস্তানের এজেন্ডা হয়ে আসিফ নজরুলরা বাংলাদেশের জনগণকে ব্যবহার করছে। কিভাবে? হ্যাঁ, কথা হচ্ছে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে আইসিসি বিপদে পড়বে। আইসিসি ইতিমধ্যে বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে বিশ্বকাপ থেকে। আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 থেকে। হ্যাঁ, তারা এও বলেছে বা তারা এও জেনেছে কিংবা তারা এও বিশ্বাস করে, তারা বাংলাদেশের আপামর জনতারা তারা দেশপ্রেমে আবৃত, তারা গুজবে কান দিচ্ছে। হ্যাঁ, তারা মনে করছে যে বাংলাদেশ যেহেতু খেলছে না, পাকিস্তান না খেললে আইসিসি বিপদে পড়বে। বাংলাদেশের দর্শকরা বিশ্বাস করছে, বাংলাদেশ সমর্থক, বাংলাদেশ সরকার, আসিফ নজরুলরা, এম নাজমুল ইসলাম, আসিফ আকবর কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সত্যি কি তাই? হ্যাঁ, আজকে একটি খবর বেরিয়েছে বা খবর পুরোপুরি ঘুরে বেড়াচ্ছে। সেটা কি? সেটা মূলত পাবলিশ করেছে পাকিস্তানের কিছু গণমাধ্যম, যারা বিশ্ববিখ্যাত চাপাবাজ। হ্যাঁ, একের পর এক প্রমাণ হচ্ছে বাংলাদেশকে নিয়ে মজা করছে, মজা করতে ছাড়ছে না তারা। আইসিসির প্রেসিডেন্ট বর্তমানে কে বলতে পারবেন? অবশ্যই অবশ্যই জয় শাহ। তিনি কে? কোন দেশীয়? তিনি হচ্ছে ভারতীয়। তিনি বলে ফোন দিয়েছেন একবার না, দুবার না, কতবার? 8 বার। 8 বার ফোন দিয়েছে। কাকে? মহাসিন নাকভি। মহাসিন নাকভি কে? আপনাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তিনি হচ্ছেন পাকিস্তানের প্রথমে নাগরিক এবং পাকিস্তান পিসিবির, পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন প্রেসিডেন্ট। যেমন বাংলাদেশ বা বিসিবির প্রেসিডেন্ট কে? আমিনুল ইসলাম বুলবুল। তার আর ওর মধ্যে সম্পর্ক কিন্তু জটিল নয়, খুবই স্বাভাবিক একটি সম্পর্ক। তারা বন্ধু। হ্যাঁ, এবং তিনি ওই মহসিন নাকভি যেমনটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নাকি 8-8 বার ফোন দিয়েছে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ। এটা কি সম্ভব? কতটা সম্ভব? এটা কি সত্য? কতটা সত্য? নাকি সব ভোগবাজ বা বাঙালিকে বোকা বানানোর জন্য পাকিস্তানের গণমাধ্যমকে লেলিয়ে দিয়েছে পুরো পাকিস্তান? এটা কি সম্ভব? সম্ভব নয়। এসব কথা খেয়ে নিচ্ছে বা বাংলাদেশের আপামর জনতারা চোখ বুঝে কোন বিশ্লেষণ, বিচার, জ্ঞান, বুদ্ধি, বিবেক না খাটিয়ে তারা বলছে পাকিস্তান আমাদের সাথে আছে। পাকিস্তান বাংলাদেশ না খেললে পাকিস্তানও তারা খেলবে না। অর্থাৎ আইসিসি বিপদে। এখন জয় শাহ বাধ্য হয়ে মহসিন নাকভিকে ফোন দিয়েছে। আপনারা চোখটা খুলেন। আপনারা কোন পর্যায়ে গেছে আপনাদের জ্ঞান? আপনাদের জ্ঞান কি এখনো আছে, নাকি আপনারা রাস্তায় ঘুরে না কিছু লোক ঠিক ওরকম হয়ে গেছে? বুদ্ধি নেই, বিবেক নেই, বিবেচনা নেই কিংবা জ্ঞান নেই। আপনারা কি বলছেন একের পরে? এটা কি সম্ভব? কোন দায়ে আছে আইসিসি পা ধরবে পাকিস্তান পিসিবি কে বা মহসিন নাকভিকে পা ধরবে কিংবা ফোন করবে জয় শাহ? সে কি তার গার্লফ্রেন্ড? সে কি তার বিয়ে করা বউ যে 1 বার নয়, 2 বার নয়, 8 বার ফোন দিবে? অসম্ভব। বড় জোর আমরা সেটা বলতে পারি, মহসিন নাকভি হাত পা ধরে পাকিস্তান যাতে খেলতে পারে, পাকিস্তানে যাতে না সমস্যা হয়, পাকিস্তান যাতে ভারত পাকিস্তান ম্যাচটা খেলতে পারে, অন্তত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারে, আইসিসি ইভেন্ট খেলতে পারে, কিংবা আমরা বলতে পারি পাকিস্তান যাতে বাদ না পড়ে, বাংলাদেশ যেখানে যাক যাক,
বাংলাদেশে ক্রিকেট যেখানে যাক যাক, পাকিস্তান যাতে স্ট্রং ভাবে থাকতে পারে ক্রিকেটে ওয়ার্ল্ডে। এরই প্রেক্ষিতে মাহসিন নাকবি, পাকিস্তান যিনি ক্রিকেট বোর্ড চালায়, তিনি হয়তো 8-9 বার বা তারও বেশি হতে পারে ফোন করেছে। কাকে? আইসিসি প্রেসিডেন্ট মাহসিন নাকবি কাকে ফোন করেছে? আইসিসি প্রেসিডেন্টকে বলেন তো দেখি। জয় শাহ, আমি ইতিমধ্যে বলেছি অনেকবার। হ্যাঁ, এটা হতে পারে। যাই হোক, যদি ফোনও করে তাতে আমাদের কি? আমাদের কি আসে যায়? পাকিস্তান কি খেলা বাদ দিবে? আপনার সেটাই ভাবছেন? তারা কি বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশে শোকে শোকাহত হয়ে তারা কি বিশ্বকাপ খেলবে না? আরে ভাই, বুকার স্বর্গে বাস করছেন, এটা অসম্ভব। ওরা খেলবে, শেষ মুহূর্ত হলেও খেলবে। ওরা বিশ্বকাপ যদি বলে না আমরা খেলছি না, লাস্ট মুহূর্তে যায় তারা বলে খেলবে। জাস্ট নাটক করছে আমাদের সাথে, আমাদের বাঙালিদের সাথে। সেটা বুঝছেন না, খালি লাফাইতেছেন তিরিং বিরিং করে। আগে বুঝেন, কথাটা বুঝেন, তারপরে লাফান। হ্যাঁ, মজা করছে আমাদের গাছে উপরে উঠে দিয়ে। তারা এখন মই কেড়ে নিয়েছে আমাদের, মই দিয়ে কিন্তু উঠেছে, আবার মইটা কেড়ে নিয়েছে। এতে নাচছে বাংলাদেশের সরকার, আসিফ নজরুলরা, কিংবা এম নাজমুল ইসলাম, আসিফ আকবর, কিংবা আমাদের দর্শক এবং ক্রিকেট বোর্ড। মায়ের দোয়া, এখন তো কি এর দোয়া বলবো সেটাই তো বোঝা যাচ্ছে না। বাপের দোয়া, কোন দোয়া জানে কারা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই রাজাকারদের দোয়াই, কিংবা ওই গোলাম আজম, তারপর হচ্ছে সাইদিদের দোয়াই, এবং পাকিস্তানের যে আগে ছিল বাংলাদেশকে যে অস্থির করা, কিংবা বাংলাদেশে যে 1971 সালে তারা হেরে গিয়েছিল ইয়াহিয়া খানদের, তাদের উত্তরসূরিদের, তাদের আগের যুগের, তাদের দোয়াতেই এখন বাংলাদেশের দর্শকেরা বা বাংলাদেশের ক্রিকেট বোর্ড, আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড, যারা এখন বর্তমান দায়িত্ব রয়েছে, বেআইনি ভাবে তারা খুশি, তারা গদগদ। ভাই কিসের জন্য? তারা তো দল দিয়ে দিয়েছে, তারা টিকিট কেটে ফেলেছে, তারা টিকিট হাতে পেয়েছে, তারা স্পন্সর নিয়ে ফেলেছে, তারা রাইটস নিয়ে ফেলেছে, তারা কি করে ফেলেছে বুঝেন না? তারা পাসপোর্ট করে ফেলেছে, ভিসা করে ফেলেছে, তারা করে ফেলেছে উন্মোচন, জার্সি, এই জার্সি উন্মোচন করে ফেলেছে পাকিস্তান। আর কি বাকি আছে? আর কি বুঝানোর বাকি আছে আপনাদের? বুঝেন না এই কথা, এগুলো বুঝেন না। আগে কথাগুলো বুঝেন, তারপরে কাজ করেন। অতএব পাকিস্তান খেলছে, পাকিস্তানের 800-1000 কোটি লস দিবে, 400-500 কোটি টাকা লস দিবে বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। কি দায়টা বাড়ছে, কি ঠেকাটা হয়েছে? ওরা মূলত রাজনীতির কারণেই এইসব করছে, কিংবা ভারতের বা ভারতকে প্যাচে ফেলানোর জন্য বাংলাদেশকে ভোট দিয়েছে। বাংলাদেশের বা বাংলাদেশের পাশে থাকার একটা ঝোঁক উঠেছে, কিংবা ওই ক্রিকেটারদের নিয়ে একটা মিটিং করেছে, কিংবা ওই যে ওদের সরকার বা পাকিস্তান সরকার এবং ওই আরেকজন ফিল্ড মাস্টার না ফেল মাস্টার, তিনি হচ্ছেন সেনাপ্রধান, নাম জানি কি, নাম হচ্ছে আসিফ নাকি, উনি ফিল্ড মাস্টারকে নিয়েও, ওই সেনাপ্রধান, হ্যাঁ, তাকে নিয়েও বৈঠকে বসেছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। বাংলাদেশকে বাদ দিয়ে তারা বিশ্বকাপ খেলছে। অতএব এসব পাগলামি ছাগলামি বাদ দিয়ে, অবশ্যই বাংলাদেশ খেলতে পারলো না আপনাদের জন্য। আপনাদের দায় স্বীকার করতে হবে, আপনাদের দায় নিতে হবে। যেদিন বাংলাদেশকে বাদ দেওয়া হয় আইসিসি থেকে, ঠিক ওই দিনই আপনাদের বা আপনারা আসিফ আকবর, তারপরে এম নাজমুল ইসলাম, আমজাদ সহ আরো যারা আছে, বাংলাদেশ সরকার, বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ে যিনি রয়েছে, বাংলাদেশের ওই স্পোর্টস মন্ত্রণালয় আসিফ নজরুল রয়েছে, বাংলাদেশের বিসিবি আমিনুল ইসলাম বুলবুল সাহেব, ওনারা রয়েছে। আপনারা সাকিবের ইস্যু তুলে আনলেন, ওই দিনই তুলে আনলা হলো, পরের দিন না যেত না। আপনারা ধামাচাপা দিতে যাচ্ছেন, অসম্ভব, সম্ভব নয়, ধামাচাপা হবে না। আপনারা ব্যর্থ, আপনারা ক্রিকেটকে শেষ করার জন্য এই পায়তারা করেছেন। তাহলে যদি ক্রিকেটকে ভালোবাসতেন, তাহলে আর্চারি যারা শুটিং করে তাদেরকে বা শুটার, তাদেরকে পাঠালেন কিসের জন্য ভারতে? নিরাপত্তার যেহেতু সমস্যা, মুস্তাফিজুরকে পাঠিয়ে দিয়েছে কিংবা বাদ দিয়ে দিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেটারদের
কেন যেতে দিলেন না? বাংলাদেশ ক্রিকেট খেলতে পারলো না কিসের জন্য? যেহেতু শুটিং এ, হ্যাঁ শুটিং ওয়ার্ল্ড কাপে যেতে পারছে শুটাররা, তবে বাংলাদেশের ক্রিকেট আঙ্গন বা ক্রিকেট কিংবা ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠালেন না কিসের জন্য ভারতে? এবং এরই কারণে ভারতে নাই যাওয়ার কারণে বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি অবশ্যই বিশ্বাস করি না যে মহাসিন নাকবীরকে ফোন করবে কারা? জয় শাহ, আইসিসির যিনি প্রেসিডেন্ট। অসম্ভব বিষয়। আপনারা বোকা, আপনাদের বোকা বানাচ্ছে আরো, আপনারা গর্ধব, আপনারা গাধা, আপনারা ইতর। বাংলাদেশের জনগণ, 18 কোটি মানুষ জনগণ, যারা 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 হয়তো বুঝছেন, বুঝেও নিজেদের এজেন্ডা পালন করার জন্য কিংবা একটু কুটনামি করার জন্য আরো নিজেরা তো উস্কে গেছেনই, অন্যদের উস্কে দিয়েছেন। আমার এটাই মনে হচ্ছে, আর কিছু মনে হচ্ছে না। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, পাকিস্তান খেলছে, এটাই হলো মূল কথা। আর মহাসিন নাকবিকে অবশ্যই ফোন দেয় নেই, বা দেওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, বা সম্ভাবনাই নাই, পশ্চিমকালেও দিবে না। কে? জয় শাহ, আইসিসির বর্তমান প্রেসিডেন্ট। ধন্যবাদ। বাস্তবতা মেনে নিন।